20-22 বছর বয়স, বিয়ে হয়নি, বাবা মায়ের ছায়াতলে আছেন, পড়াশোনা করছেন, নিজের মতো করে খাচ্ছেন দাচ্ছেন, টুকটাক অভাব অনটন এবং হাতের খরচায় টান অনুভব করছেন, পছন্দসই জিনিসপত্র কিনতে টাকা পয়সা জমাতে হচ্ছে, নিজের বলতে কিছুই নেই। বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে সুন্দর স্টেজে আছে। কোনো কারণবশত বিয়ে হচ্ছে না বা পারিবারিকভাবে দিচ্ছে না, বিভিন্ন জটিলতায় মন মানসিকতা ভেঙে যাচ্ছে, আত্মীয় স্বজনদের কথা শুনতে হচ্ছে, দেখতে আহামরি না কিংবা অন্য কোনো কারণ মনে হচ্ছে বিয়ে হয়ে গেলে বেশ বাঁচা বেঁচে যেতাম, বাবা মায়ের খোটাও হজম হচ্ছে না, তারপরও বলবো এখন বহুত ভালো আছেন আলহামদুলিল্লাহ। জীবন মূলত শুরুই হয় বিবাহিত হওয়ার পরে। কত ধরনের ত্যাগ, মানিয়ে নেওয়া, সমঝোতা করা, সর্বোচ্চ নিগড়ে ভালোবাসা, দায়িত্ব পালন, হক আদায়, কথা শোনা, ক্ষমা করা, হেরে যাওয়া, দিন শেষে মনে হওয়া কি পেলাম, এর সবই মোটামুটি এই জীবনে পাবেন। কোনো মানুষ যদি বুঝতো আসলে জীবনটা কি, তাহলে সে ছোট থেকে কোনোদিন বড় হতে চাইতো না। ঠিক একই ভাবে আবার কোনো মানুষ যদি বুঝতো আসলে বিবাহের পরের জীবনটা কি, তাহলে সে বিয়ে করতে চাইতো না। সত্যি বিয়ের পরের জীবনটা অদ্ভুত একটা জীবন, যেটা চালিয়ে নেওয়া কঠিন হওয়া সত্ত্বেও মানুষ চালিয়ে নেয়। আর চালিয়ে নিতে নিতে শৈশবের সেই স্মৃতি মধুর দিনগুলো খুব মিস করে। বিশ্বাস করেন, এই জীবনের থেকে বাবা মায়ের হাতের মার খাওয়া, শিক্ষকদের হাতের মার খাওয়ার সেই জীবনটাই বেশি সুন্দর ছিল। একবার এক মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবনের মধ্যে পার্থক্য। মেয়েটি বলেছিল, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে, আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় তুলে ফেল, আর এখন ব্যথা পেলে একটু শব্দও করি না। আগে হাসার জন্য মা বকাবকি করতো, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়। গোধূলি বিকেলে হুড়তোলা রিকশায় দুজনের ঘুরে বেড়ানো, চাঁদনি পশরে কাঁধে মাথা রেখে গপ্প সপ্প, সন্ধ্যার আসরে চা খাওয়ার বাইরেও বিশাল বড় এক কঠিন বাস্তবতা এখানে পাবেন। তাড়াহুড়া নাইবা করলেন, নিজেকে প্রস্তুত করুন। আশেপাশে বিয়ে হওয়া বা না হওয়া নিয়ে কে কি বলল সেগুলো নিয়ে চিন্তিত হবার প্রয়োজন নেই। জীবন আপনার, তাই ভেবেচিন্তে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। সব কথার শেষ কথা হলো, যত দেরি করে বিয়ে করবেন ততই ভালো। যারা আবেগের বয়সে খুব তাড়াতাড়ি বিয়ে করে তারাই আসলে বুঝতে পারে জীবন কতটা কঠিন। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।